পৃথিবীতে বাবা মা বেঁচে আছে বলেই কিন্তু শহরে থেকেও গ্রামের স্বাদ পায়। তাহলে বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, গ্রাম থেকে কিন্তু আমার আম্মু আর দেখেন কত কিছু নিয়ে এসেছে। আমি কোনটা খেতে বেশি পছন্দ করি, তার জামাই কোনটা পছন্দ করে, সেই দিকটাই সবসময় তার মাথায় ঘোরে। আর যখনই আসবে তখনই কিন্তু এইভাবে নিয়ে আসবে। যদিও গ্রাম থেকে এই জিনিসগুলো নিয়ে আসা কিন্তু অনেক কষ্টের, কিন্তু তবুও নিয়ে আসবে, কারণ তার মেয়ে জামাই ও নাতি নাতনিরা খাবে, এ কারণেই কিন্তু নিয়ে আসে। আর এতেই তাদের কিন্তু গ্রামের এই অর্গানিক জিনিসগুলো কিন্তু সবসময় আমার অনেক পছন্দের। আর গ্রামের এই টাটকা জিনিসগুলো খাওয়ার কিন্তু লোভও আমার কম না। এই জন্য যখনই আমি আসি তখনই চেষ্টা করি। তাছাড়া আমার আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি যারাই আসুক না কেন, গ্রামের এই টাটকা জিনিসগুলো কিন্তু নিয়েই আসে। আর আমি শহরে থেকেও কিন্তু গ্রামের এই জিনিসগুলো বরাবরই মিস করি। তো বন্ধুরা, আমার মতো তোমরা কে কে মিস করো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে কি কি নিয়ে এসেছে তা তো অবশ্যই দেখতে পাচ্ছ। একটা আস্ত বড় কাঁঠাল নিয়ে আসছে, যেহেতু কাঁঠালের সিজন শেষ সে কারণে কাঁঠাল নিয়ে আসছে। আর আমার মেয়ে দুইটা কিন্তু কাঁঠাল খেতে অনেক পছন্দও করে। এখানকার ম্যাক্সিমাম শাকসবজি কিন্তু আমাদের জমির। তাছাড়া কিছু কিছু জিনিস কিন্তু কিনেও এনেছে, যেহেতু গ্রামে কিন্তু এই জিনিসগুলোর অনেক দাম কম। আর যে গ্রামে যে টাটকা জিনিসগুলো পাওয়া যাবে শহরে কিন্তু টাকা দিয়েও সেটা পাওয়া যাবে না। আর এইখানে দেখেন, এটা কিন্তু খাঁটি সরিষার তেল। এটা কিন্তু আমাদের বাড়ির খাঁটি সরিষার তেল। আমি আসার সময় কিন্তু নিয়ে এসেছিলাম, তারপরও আম্মু আসার সময়ও নিয়ে আসছে। আর ঈদে যেহেতু জামাই যায়নি, এই জন্য জামাইয়ের জন্য ওই যে মাছ মাংস নিয়ে আমার মা চলে এসেছে। গ্রাম থেকে আসার সময় কাদের বাবা মা এইভাবে নিয়ে আসে তারা অবশ্যই কমেন্টে জানান।